এই বছরটাকে ধরা খাওয়া বা কট খাওয়ার বছর বলা হয়। একজন কট না খেতেই আরেকজন কট খেয়ে যান। একজন আরেকজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই কট খাওয়ার জিনিসটা শুরু করেন আপনাদের প্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই। রাফসান তার বাবাকে ওডি গাড়ি গিফট করে বাবার ঋণ নিয়ে কট খেয়ে যায়। এর রেশ এখনো কাটেনি। ওডি গাড়ির পর রাফসান তার ব্লু ড্রিঙ্কস নিয়ে কট খায়। তখনই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ছাগল কাণ্ডের মতিউর রহমানের ছেলে। 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে সে ব্যাপক আলোচনায় আসলে বাবা ছেলেকে অস্বীকার করে। একটি ছাগলের জন্য সম্পর্ক এক পলকে বদলে যায়। এই ছেলের জন্য তার বাবার চাকরি পর্যন্ত চলে যায়। ছেলেই যেন বাবার শত্রু হয়ে দাঁড়ালো। তখনই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সাদেক অ্যাগ্রো ফার্ম। সাদেক অ্যাগ্রোর কঠিন পরিস্থিতিতে শহরে আগমন ঘটে মজিদ পীরের। এই পীর তার প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় খরচ করতেন। তাই তিনি ভাবতেন তার কোনো পাপ হয় না। তার মতে, আমরা তো কবরের প্রশ্ন জানি, তাহলে সামান্য পরীক্ষার প্রশ্ন জানলে কি এমন পাপ হবে? মজিদ পীরের এই অবস্থা দেখে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ এসআই এর ছেলে। সে তার এক পোস্টে লিখে, কোটা আন্দোলনকে ঘিরে তার বাবা পুলিশ থেকে পদত্যাগ করেছে, কারণ তিনি কোনো দুর্নীতির সাথে নেই। তিনি সৎভাবে 39 বছর পুলিশকে সার্ভিস দিয়েছে। এরপরই আপনারা তার ছেলের জাঁকজমকপূর্ণ জীবনযাপন দেখতে পারেন। দামি গাড়িও দেখা যায়। তখন এসআই এর বেতন নিয়ে অনেকের প্রশ্ন তুলতে থাকে। ছেলেটা তোপের মুখে পড়ে তার সেই পোস্ট ডিলিট পর্যন্ত করে দেয়। যখন জনগণ তাদের ধুয়ে দিচ্ছিল, তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সবার প্রিয় সাদ্দাম ভাই। তার রুমে অভিযান করে ছাত্ররা কিছু দেশীয় জিনিস খুঁজে পায়। এসব কিছুর মধ্যে সাদ্দামের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভাতের হোটেলের মালিক হারুন আঙ্কেল। তিনি সোশ্যাল মিডিয়ায় তার উল্টাপাল্টা ভিডিও পোস্ট করে। তখন সকলের মূল আকর্ষণ চলে যায় হারুন আঙ্কেলের কাছে। হারুন আঙ্কেল হয়তো এটাই চেয়েছিলেন, কিন্তু এদের সবার চেয়ে সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয় অভিনেত্রী, যার স্ক্রিপ্ট লেখক ঠিকভাবে স্ক্রিপ্ট লিখতে ভুলে গিয়েছেন। তাই তিনি অনেকবার কান্নার অভিনয় করেছেন আর সব কিছুতে স্বজন হারানোর বেদনার কথা বলতেন। মনে হতো যেন তিনি এই বহির্বিশ্বে একমাত্র স্বজন হারিয়েছেন। স্বজন হারানোর যে কি কষ্ট, তা একমাত্র আমাদের আপাই জানেন। সবশেষে আর পেরে না উঠে তিনি নিখোঁজ হয়ে যান, সেই সাথে তার স্বজন হারানোর বেদনাও। বাংলাদেশের মানুষের সব কিছুর অভাব হলেও কখনো বিনোদনের অভাব হবে না, সেই সাথে দুর্নীতিরও। তাই তো আমাদের সোনার দেশের ডায়মন্ডের মানুষেরা গোটা দুনিয়ায় এত জনপ্রিয়।